আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার গোলাম, কোনো অস্তিত্ব ছিল না, কোন রকম তোমাদের নাম ছিল না, কোনো গন্ধও ছিল না। আমি আল্লাহ মেহেরবান, করলাম দয়া। আমি আল্লাহর দয়া পেয়ে তোমাদেরকে আবার জীবন দিলাম। এই জীবন পাওয়ার পর আল্লাহ বললেন, গোলাম আমারে কেমন করে ভুলে যাও? যেই আল্লাহ আমাদের অস্তিত্ব দান করলেন, যেই আল্লাহ জীবন দিলেন, সে আল্লাহকে যদি ভুলে যায়, এর চাইতে বড় নাফরমান আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, আমাদের নাম গন্ধ কিছুই ছিল না। আল্লাহ বলেন, সেখান থেকে তোমাদের আমি অস্তিত্ব দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু, ছাগল বা চতুষ্পদ জন্তু জানোয়ার বানাতে পারতেন, না বানিয়ে সৃষ্টি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীবাসী হিসেবে আমাদেরকে আখ্যা দিয়েছেন। এজন্য শুকর গুজার অবনত চিত্তে আরেকবার বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এটা অস্বীকার করার কোনো বিষয় না যে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, অস্তিত্ব দিয়েছি, তোমরা পেছনের দিককে ভুলে যাবে না, এটা হওয়া উচিত নয়। আজও পৃথিবীর মানুষ, আল্লাহর এই আয়াত রয়েছে, সকলের সতর্কীকরণার্থে বলে যাই, কেউ কখনো অতীতকে ভুলে যাওয়া যাবে? সবাই বলেন যাবে? অতীতকে ভুলে যাওয়া যাবে না। আমাদের অতীতের মধ্যে আমাদের কোনো নাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো গন্ধ ছিল না। আল্লাহ বলেন, কেমন করে অতীতকে ভুলে যাও? অথচ তোমরা যে অবস্থায় ছিল, ওখান থেকে আমি আল্লাহ বাছাই করে, আমি আল্লাহ রহমান রহিম দয়া পরবশত হয়ে তোমাদেরকে জীবন দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আমাদেরকে আবার মরণ দেবেন নাকি আমরা কেউ মরবো না? সবাই মারা যাব না? আমরা সবাই মারা যাব। যদিও আমাদের ইচ্ছা হয় আমরা আরো কয়েক বছর বেঁচে থাকি, কিন্তু মৃত্যু এমন একটি ধরার নাম, যেই ধরা থেকে রেহাই পৃথিবীতে আর কেউ পাবে না। আল্লাহ তাআলা বললেন, যেখানেই যাও না কেন, এ মৃত্যু তোমার পেছন ছাড়বে না। যদি লৌহ দিয়ে গম্বুজ তৈরি করা হয়, কোনো ছিদ্র না থাকে, দরজা জানালা সব বন্ধ থাকে, প্রত্যেকটা ছিদ্র বন্ধ থাকে, চিন্তা করলাম ওখানে গেলে হয়তো বেঁচে যাব না। আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমাদের পেছনে ধাওয়া করে চলেছে, সময় শেষ, তোমার দুনিয়ার যাত্রা ওই জায়গায় শেষ হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই মৃত্যুকে অস্বীকার করার না, আল্লাহকে অস্বীকার করার না। অথচ অধিকাংশ মানুষ আমরা আল্লাহকে আজকে অস্বীকার করছি। কেমন করে? আমরা বলে যাচ্ছি, কেবল যুবক মানুষ তুমি, এখনো তোমার অনেক সময়। কেউ যদি বলা হয় বাবাজি কি চাচামি কি খালু কি মামা, যাই সম্বোধন করি না কেন, বলি যে বয়স তো অনেক হয়েছে, অন্তত পক্ষে এই বয়সে একটু আল্লাহমুখী হন, একটু মসজিদে যান, নামাজ কালাম ধরেন, একটু দাঁড়িয়ে রেখে দেন, অনেক তো হয়েছে, অনেক হয়েছে, আর কত? তখন বলেন, না রে বাপু, তোমরা বুঝবা না, আর একটু সময় যাক, কিছু সময় যাওয়ার পরে চুল দাড়িতে একটু পাকন ধরুক, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে না হয় নামাজ পড়বো। এইরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? তো তার কাছে আমার প্রশ্ন, আপনি যে চুল দাড়ি পাকা পর্যন্ত অপেক্ষা করবেন, এই পর্যন্ত হায়াতের ইখতিয়ার আল্লাহ কি আমাকে আপনাকে দিবে? যদি তার আগে মওত চলে আসে, হয়তো আপনি যদি হায়াত থাকে আরো অনেক দূর লম্বা সময় পর্যন্ত বাঁচতে পারেন, কিন্তু যদি মৃত্যু তার আগে লিপিবদ্ধ হয়ে থাকে, অবশ্যই অবশ্যই তার আগেই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাস্তব চিরন্তন সত্যকে সৃষ্টি করেছেন, যেই সত্যকে আস্তিকও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে, একটা হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে। তার নাম হচ্ছে এই মৃত্যু বা মরণ। মৃত্যু মানে না এমন কোনো মানুষ নাই, পাওয়া যাবে না। সবাই মৃত্যুকে মানে, যে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, এই মৃত্যুই শেষ নয়, বরং এরপরে আমি আল্লাহ তোমাদের আবার পুনর্জন্ম দেব, আবার জন্ম দেব, আবার তোমাদেরকে গেদার একত্রিত করা হবে, আবার জীবন দেওয়া হবে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো,
পৃথিবীতে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে সবকিছু লয় হয়ে যাবে, সবকিছু ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ পাকের সত্তা ব্যতি রেখে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সর্বশেষ সবার জান কবজ করা হয়ে যাবে। মালাকুল মাউতকে আল্লাহ পাক বলবেন, আর কে বাকি আছে? মাইয়া বকা, আর কে বাকি আছে? মালাকুল মাউত আজরাইল। আজরাইল বলবে, আর কেউ বাকি নেই, সব শেষ, দুনিয়াতে আর কোনো প্রাণীর অস্তিত্ব নাই। তখন বলবে, তুমি তো আছো। আজরাইল, মালাকুল মাউত, তুমি তো আছো, তুমি এখনো বাকি আছো, আমি আল্লাহ বাদে তুমি বাকি আছো। মালাকুল মাউতের অবস্থা কেমন হবে চিন্তা করেন। মালাকুল মাউতকে বলা হবে, এবার তুমি মৃত্যুবরণ করো, সারা জীবন জান কবজ করছো, এবার নিজের জান তুমি নিজে কবজ করো। আল্লাহু আকবার। কেউ রেহাই পাবে না। মৃত্যু যার মাধ্যমে ঘটায় আল্লাহ পাক তারেও ছাড় দেবেন না, ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে একমাত্র চেহারা সত্তা, তিনি বাদে আর কেউ থাকবে না। তখন আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব কার হাতে? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর হাতে। জোরে আল্লাহু আকবার। সব রাজা, সব রাজাদের রাজা, বাদশাহ, স্বৈরাচার সব সেদিন নিমিষেই বিলীন হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু এসেছে আসবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক তখন আবার সবাইকে জীবন দান করবেন, আবার হিসাব নিকাশ নেওয়া হবে। আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই কথাগুলো কেমন করে অস্বীকার করো, কেমন করে ইমানদার হওয়ার পরে এই কথাগুলোকে অস্বীকার করো? অথচ তোমাদের কিছু ছিল না, আমি আল্লাহ দান করলাম, আবার এই জীবন নিয়ে নেব, আবার জীবন ফিরিয়ে দেব। কারণ ওয়া ইলাইহি তুরজাউন, ফিরবা তো আমি আল্লাহর দিকে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে আল্লাহ বাদে আর কোনো অস্তিত্ব যেহেতু থাকবে না, হয় আজ অথবা কাল আমাদের মরণ বরণ করাই লাগবে। এই আয়াতের শিক্ষা হচ্ছে এটাই যে মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, এই মৃত্যু নিয়ে অযথা কোনো আশা, অযথা কোনো দুরাশা, অযথা কোনো মিথ্যা আশ্বাস আমরা নিজেকেও দেব না, অন্য কেউ দেব না। ইনশাআল্লাহ পড়েন যে অমুক বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই গ্যারান্টি সিকিউরিটি কেউ দিতে পারবে? কেউ পারবে? 41 সাল পর্যন্ত আমি থাকবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে সরাসরি আয়াতের বিরুদ্ধাচরণ হয়ে গেল। আয়াতের বিরুদ্ধাচরণ হওয়া মানে আল্লাহর সঙ্গে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে কুফর করলা? যেই ব্যক্তি এমন কথা বলবে, যদি মন দিয়ে বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান না কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে ফিরতে হবে আমি আল্লাহর দিকে। আল্লাহর দিকে প্রত্যাবর্তনের দুইটা রুট হবে। আমরা সবাই জানি, একটা হচ্ছে জান্নাত আর একটা জাহান্নাম। এবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে সৃষ্টি কিছু তথ্য দিচ্ছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী, তিনি তো এমন সত্তা, খলাকালাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, শুধু তোমাদের নয় বরং তোমাদের জন্য যা কিছু প্রয়োজন এই পৃথিবীতে সব কিছু আল্লাহই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যা কিছু আছে আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা, আমাদের প্রয়োজনীয় জিনিস সৃষ্টি করার পরে, বানানোর পরে আল্লাহ মনটাকে স্থির করলেন আকাশের দিকে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং আসমানকে তিনি 7টা ভাগে বা স্তরে বিন্যাস করলেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ বলেন তিনি সব বিষয়ে সবচাইতে ভালো জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। তার মানে সব বিষয়ের জ্ঞান, একমাত্র সঠিক জ্ঞান আছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলেন, প্রয়োজনীয় যত মানুষের যা কিছু লাগে এটা আমি আল্লাহ সৃষ্টি করছি। আমাদের জগৎ কিছু প্রয়োজন, এগুলো স্রষ্টাকে। আর একটু জোরে বলেন না, কে? আমরা সৃষ্টি হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এই কথা বললেন, তোমাদের যা কিছু প্রয়োজন এই উপকরণগুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাককে অস্বীকার করার কোনো সুযোগ নাই।
আল্লাহর নিয়ামতের অশুকরিয়া আমরা করব এটারও কোনো সুযোগ নেই, বরং আল্লাহ পাকের যত নাজ নিয়ামত আমরা পেয়েছি, গ্রহণ করেছি, এ কারণে বেশি বেশি শুকরিয়া আদায় করব। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যারা শুকরগুজার বান্দা হয় না, যারা শুকরিয়া আদায় করতে জানে না, যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক ওই নিয়ামত তাদের কাছে বেশি দিন রাখে, জোরে বলতে হবে, রাখে। আর যারা শুকরগুজার বান্দা হয়, যারা শুকরিয়া আদায় করে, এই সমস্ত বান্দাগুলোই বরং আল্লাহর কাছ থেকে যদি অল্প নিয়ামত পাই, সেই নিয়ামতের মধ্যে আল্লাহ তারাক্কি দেয়, বরকত দেয়, রহমত দেয়। বলি সুবহানাল্লাহ। আজকে অগাধ সম্পদের মালিক। আমি রমজান মাসে বলেছিলাম, একটি সমীক্ষা বের হয়েছিল, বাংলাদেশে যত ধনাঢ্যবান ব্যক্তি রয়েছে তাদের উচ্চতম 1, 2, 3 থেকে 10 পর্যন্ত যারা আছে, তাদের যত টাকা, এই টাকা বা অর্থের যে ভাগটা যাকাতের অংশ হয়, এটা যদি গোটা বাংলাদেশের সব দরিদ্র মানুষ যারা যাকাত প্রাপ্য, পাওয়ার যোগ্য, তাদেরকে যদি বিলিয়ে দেওয়া হয়, অন্তত পক্ষে বাংলাদেশ যতদিন থাকবে আর বাংলাদেশে কেউ যাকাত নেওয়ার থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করে দেখেন, মাত্র 10 জনের যাকাতের টাকা। কয়জনের? বাংলাদেশে নাই কি? বাংলাদেশে কি নাই? সবই আছে, শুধুমাত্র চোরের অভাব নাই। কি কথা বলেন? এই চোর আর দুর্নীতিবাজরা যদি বাংলাদেশ থেকে চলে যেত, বিতাড়িত হতো, আমার মনে হয় এই বাংলাদেশটা আল্লাহ পাক একটা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে আমাদেরকে দান করেছেন, এটাকে আমরা টিকিয়ে রাখতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, কেমন করে অস্বীকার করো? এই অস্বীকার করার কারণে চুল দাড়ি পর্যন্ত নিজের চেহারা সুরত বিকৃত করেও মানুষের কাছ থেকে পলায়ন করতে চাইছিল, পারে নাই। কোটি কোটি টাকার মালিক আল্লাহর শুধু নাফরমান করার কারণে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন শুধু অস্বীকার করার কারণে, মনে মনে আল্লাহ দ্রোহিতা হওয়ার কারণে আল্লাহ তারে উলঙ্গ করে ছাড়লো জাতির কাছে। কথা বলেন ঠিক কি না? এমন আচরণ যারাই করবে, আল্লাহ বলেন অতীত থেকে শিক্ষা নাও, অতীত থেকে শিক্ষা নাও। আসলে আমাদেরও অভাব আছে, অতীত থেকে শিক্ষা নেওয়ার অভাব। আমরা যারা আজকে আনন্দিত হচ্ছে অন্যের কষ্ট দেখে, আপনিও সাবধান, এমন বিপদ আমার আপনারও আসতে পারে কি পারে না? এজন্য অন্যের কষ্ট দেখে আনন্দিত হওয়া, এটা হচ্ছে হীন মানসিকতার শামিল। আমরা অন্যের দুঃখ দেখে কখনো হাসি তামাশা বা কৌতুক এগুলো করব না, কারণ আজকে যে ব্যক্তি ওই বিপদে পড়ছে, কালকে আমি আপনি অবাধ্যতা করার কারণে ওই বিপদে পড়তেও পারি। অতএব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু ঘটে যাচ্ছে সব কিছু থেকে শিক্ষা নিলাম, এই পাপাচার, এই গুনাহের কাজগুলো ইন ফিউচার, ভবিষ্যতে আমরা কেউ একবারও করার চিন্তা করব না। আল্লাহ ঠিক সে কথাটাই বললেন যে তোমাদেরকে শুধু সৃষ্টি করছি, বিষয়টা তা নয়, তোমাদের যা কিছু লাগবে প্রয়োজনীয় সব কিছু আমি আল্লাহ তোমাদের দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর এই বিষয়ে গোপন প্রকাশ্য সব জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে। এখন আল্লাহর কাছে জ্ঞান আছে, আমরা আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ যদি আমাদেরকে বোঝালেন ফিডব্যাক, পেছনের দিকে তাকাও, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলাম, নাটাই আমি আল্লাহর হাতে আছে, বেশি লাফালাফি কইরো না, বেশি উড়াল দিও না, নিচে কিন্তু নামা লাগবে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন চলে আসবে, নাটাই ধরে আল্লাহ টান দিলে ধপাস করে নিচে পড়া লাগবেই। ঘূর্ণি জানেন তো, কাইট বাচ্চারা উড়ায় না, এখন তো ঘুড়ি আর দেখা যায় না, খুব কম। আমরা যখন একেবারে ছোট স্কুল লেভেলে ছিলাম, প্রাইমারি লেভেলে, তখন ওই ঘুড়ি উড়াইতাম, মাঠে মাঠে তো উড়াই। আমাদের ওইদিকে আগে এত বাড়ি ঘর ছিল না, মাঠ, ফাঁকা মাঠ ছিল অনেক। ওই বিকেলবেলা হইলে ঘুড়ি নিয়ে নাটাই নিয়ে উড়াইতাম দৌড় দিয়ে। মাঝে মধ্যে উড়াইতে উড়াইতে ওই পাশাপাশি সব কাটাকাটি খেলতাম, যে সুতা দিয়ে এরটা ওরে ধরে টান, ওরটা ওরে ধরে টান, উদাও হয়ে যায়, তো এর মধ্যে মজা নিতাম। আর এখন তো ছেলেপেলেরা ঘুড়ি কি জিনিস অনেকে চেনে না, সবার হাতে হাতে মোবাইল, সবাই স্মার্ট হয়ে গেছে। কি হয়েছে? স্মার্ট হয়ে গেছে, ওভার স্মার্ট হয়ে গেছে। ওভার স্মার্ট হইতে 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 এমন স্মার্ট হয়েছে, তাকায় দেখে তলের মধ্যে আর প্যান্ট নাই, ন্যাংটা হয়ে যাচ্ছে। কি কথা বলেন ঠিক কি না? বেশি স্মার্ট হওয়া ভালো না, সবকিছু লিমিটের মধ্যে থাকা উচিত।
আল্লাহ পাক সঠিক বুঝ দাও, পরে না আমিন। তো ঘুড়ি ওড়া ভালো, কারণ ঘুড়ির খাসলাত হচ্ছে উঠতে হবে, যদি না ওড়ে ওই ঘুড়ি ভালো না। ঘুড়ি যখন ওড়ে দেখবেন, ওই যে আমাদের ওইদিকে ওই ঘুড়িটারে কি বলে, লিয়েজওয়ালা ঘুড়ি, কি ঘুড়ি ওটার নাম? সাপ ঘুড়ি, সাপই ঘূর্ণি বলে। তো সাপ ঘুড়ি যখন দেখবেন বিকেলবেলা হয়ে যাবে, সন্ধ্যার আগ মুহূর্তে টান দেয়, যে ব্যক্তি বা যে বালকের হাতে থাকে গুটাইতে থাকে, ঘুড়ি কিন্তু নামতে চায় না সহজে। সহজে নামে? এই কথা বলে না, নামে। যখন টান দেয়, বুক দড়িতে গিয়ে আঘাত লাগে, তখন একবার এই দিকে চলে যায়, একবার এই দিকে চলে যায়, একবার এই দিকে, একবার এই দিকে ডাইল খায়, নামতে সহজে চায়। তো পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে ঘুড়ির মতো, শিক্ষা নেয় না, উপরে উঠছে, এমন উপরে উঠছে মনে করে আর আমার নামা লাগবে না, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, বাঁশের ঝাড়ে গিয়ে বেঁধে যায়, খাম্বার সঙ্গে বেঁধে যায়, চিন্তা করে ছিঁড়ে যাব, ছিঁড়ে যাব, সবকিছু করবে, টেনে নামাইতে আমার আর কেউ পারবে না। চিন্তা করে, অনেক ঘুড়ির মার্কা মানুষ আছে, চিন্তা করে আমার কেউ নামাইতে পারবে নাটাই কিন্তু ওই বালকের হাতে। দিন শেষে সময় যখন শেষ, মৃত্যুর গণ্ডি সীমা যখন চলে আসবে, এমন টান আল্লাহ টান দেবে, ছিঁড়ে গেলে ফেটে গেলেও আল্লাহ দেখার নাই, মৃত্যুবরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? অতএব একটু কোমল যদি হতাম, যে আমার টেন্ডেন্সি যদি থাকতো এমন যে না, উঠছি যেহেতু উপরে, একসময় তো নামা লাগবে, তাহলে একটু সদয় আচরণ করি, না বেশি ফালাফালি করব না, বেশি লাফালাফি করব না, তাহলে কিন্তু পরিস্থিতি ওর ছেঁড়াও লাগতো না, ফাটাও লাগতো না, আস্তে করে নেমে যেত। অতএব এখান থেকে শিক্ষা নিতে হবে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহকে আমরা অস্বীকার করি। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সকলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওয়া মানে এবং, ঈদ মানে যখন, ক্বালা আল্লাহ বললেন, রব্বুকা আল্লাহ আমাদের রব, আল্লাহ নবীকে বোঝালেন আপনার রব যখন বললেন, লিল মালাইকাতি সব ফেরেশতাদেরকে ডেকে, ফেরেশতাদেরকে ডেকে একটা সেমিনার করলেন। আল্লাহ বললেন, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু প্রতিনিধি পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিধি কারা? আগের আয়াতে বললেন আমরা কারা? আমরা মানুষ, আমরা। এবার ফেরেশতারা তখন বলল না, ক্বালু, তারা বলল, আতাজালু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, এ কেমন কথা? এমন প্রতিনিধি আপনি পাঠাবেন, জমিনে যাওয়ার পরে তারা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অথচ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা একত্রিত হয়েছে, আল্লাহ বললেন, ফেরেশতারা, আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পৃথিবীতে পাঠাতে চাই। ফেরেশতারা এবার বলল, আল্লাহ এমন ফেরেশতারা বলল, আল্লাহ এমন মানুষকে প্রতিনিধি করে পাঠাবেন, তারা সেখানে যাওয়ার পরে রক্তপাত করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। আপনার যদি তাসবিহ আদায়ের প্রয়োজন হয়, জিকির আজগারের প্রয়োজন হয়, ওয়া নাহনু নুকাদ্দিসু ওয়া নুসাব্বিহ, তারা এইভাবে বললেন যে আমরা ফেরেশতারাই তো আছি, 24 ঘন্টা আপনার তাসবিহ আদায় করছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, ওয়া নাহনু, এই কথা বলার পরে ক্বাল, আল্লাহ বললেন, ইন্নী আ'লাম মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো। আওয়াজ করে বলেন, তোমরা সেটা জানো। তাহলে আল্লাহ কি জানে, এই জানাটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ বোঝাতে চাইলেন, পৃথিবীতে মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? ফেরেশতারা কিন্তু আমাদের দুনিয়াতে আসা বাধা দিছিল, ভেটো দিয়েছে। তৎকালীন ওই সময় আমাদের অস্তিত্ব হয় নাই, পৃথিবী কেবল আল্লাহ সাজালেন। মানুষের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সাজানো শেষ। এবার আল্লাহ বললেন, ফেরেশতারা, আমি জমিনে আমার কিছু প্রতিনিধি আদমজাত সন্তান মানুষ পাঠাবো। ফেরেশতারা বলল, না আল্লাহ, ওরা ওখানে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে। বর্তমান সময় রক্তপাত, মারামারি, ঝগড়া, ফাসাদ আছে না নাই? তাহলে ফেরেশতারা সঠিক বলছে কি? কথা বলেন, ফেরেশতারা সঠিকই বলছে, কিন্তু আল্লাহ বললেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যেটা জানি ও ফেরেশতা তোমরা সেটা জানো না। ফেরেশতারা বলেছিল আপনার যদি তাসবিহ প্রয়োজন হয়, জিকির আজগারের প্রয়োজন হয়, আমরাই তো আছি। তার মানে বোঝা গেল এই আয়াত থেকে স্পষ্ট, শুধুমাত্র তাসবিহ জিকির আজগার আর হু হু করার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠায় নাই। তার মানে বিশাল একটা উদ্দেশ্য, বিশাল একটা দায়িত্ব আছে না নাই? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। প্রতিনিধি কেমন? মনে করেন আপনি আপনার বাড়িতে আছেন, সমাজের কোনো একটা অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করা হয়েছে, আপনি সেখানে না গিয়ে যে কোনো জরুরতের কারণে আপনার সন্তান অথবা আপনার ভাইকে বললেন, যা অমুক জায়গায় আমার এই দায়িত্ব আছে, তুই আমার পক্ষ থেকে সেখানে যা। এই যে সাবস্টিটিউট আরেকজনকে পাঠানো হলো, এটাই হচ্ছে প্রতিনিধি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, ফেরেশতারা সে সময় বাধা দিল। গভীর মনোযোগ বাড়ান। অল্প সাধারণ কথা, কিন্তু বুঝতে হবে অসাধারণ ভাবে। আল্লাহ তৌফিক দাও, পরে না আমি। তাহলে বোঝা গেল আল্লাহর কিছু দায়িত্ব, যেহেতু প্রতিনিধি মূল, যে ব্যক্তি মূল তার ওই দায়িত্বটা কাঁধে নিয়ে যে আসে সেই হচ্ছে প্রতিনিধি। আমরা সবাই কার প্রতিনিধি? আল্লাহ। তার মানে স্পষ্ট প্রমাণ হয় আয়াত দ্বারা ফেরেশতাদের দাবিকে আল্লাহ পাক না মেনে আমাদেরকে পাঠিয়েছেন, মানে আল্লাহর কিছু দায়িত্ব বান্দাদের ঘাড়ে দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কি দায়িত্ব? প্রতিনিধিত্ব করতে হবে, অর্থাৎ আল্লাহর এই জমিন, আল্লাহ অন্য আয়াতে বলেন আলা, সাবধান, লাহুল খালক ওয়াল আমর, এই জমিন যার, এই জমিনে আইনও চলবে আল্লাহ। আওয়াজ করে বলেন কার? তাহলে আল্লাহ বললেন জমিন যার, সৃষ্টি যার, আইনও চলবে। আমরা প্রতিনিধি কার? আল্লাহ। একটু বোঝেন, সহজে বোঝেন। আমরা প্রতিনিধি যদি আল্লাহর হই, আল্লাহর ঘোষণা জমিন আমার, সৃষ্টি আমার, সবকিছু আমার, আইনও চলবে আমি আল্লাহর। আল্লাহু আকবার। তো আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মানে দিন কায়েমের আন্দোলন করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য এবং বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজে আমরা যদি বুঝি যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে, এটা আল্লাহর কাজ, কিন্তু এই গুরু দায়িত্বটা আমাদের উপরে অর্পণ করা হয়েছে। এই দায়িত্বটা এখন কাদের? আমাদের। সবাই বলেন কাদের? একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর এই জমিনে ইসলামী ঝান্ডা হুকুমত কায়েম হবেই হবে, 100% সত্য কথা, লা শাক্কা ফিহি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আজ অথবা কাল আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। তো আমাদেরকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, আমাদের দায়িত্ব অন্ততপক্ষে আমার কাজ বা দায়িত্ব সম্পর্কে বাধা না দেওয়া। আল্লাহ আমারে প্রতিনিধি বানাইছে, ওই কাজ আমি করব না, এই কথা কখনো বলার সুযোগ। এখন তো মানুষ এমন হয়েছে, ওই দায়িত্ব তো দূরের কথা, ওই দায়িত্ব থেকে অস্বীকার তো করেছেই, আবার ওই দায়িত্বগুলো যারা পালন করছে তাদেরকে ধরছে আর মারছে, ধরছে আর মারছে, ওই কাজগুলোও ঠিক মতো করতে দেয় না। তাহলে দেখেন, আল্লাহর প্রতিনিধি আমরা, আল্লাহর কাজ দায়িত্ব আমাদের কাঁধে অর্পণ করা হয়েছে, আমরা এই কাজগুলো করে যাচ্ছি। যারা আলহামদুলিল্লাহ, যারা করতে পারছেন না, অন্তত পক্ষে স্যারেন্ডার করুন, আল্লাহ করতে তো পারছি না, তবে সমর্থন দিচ্ছি যে না, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হওয়া চাই, এটার পক্ষে সমর্থন দিচ্ছি, তবুও বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। একটা উদাহরণ দিই, একটা ক্ষেত, মাঠ, কি বলে চকে গেছে কিছু শ্রমিক কাজ করতে, সারাদিন ধান লাগাবে মনে করেন, পানি দেওয়া শেষ, পাকানো শেষ, এখন ধানের চারা লাগাবে। 10 জন শ্রমিক ওই ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাজ প্রায় শেষের দিকে, অর্ধেকটা হয়ে গেছে বা অর্ধেকের বেশি, মনে করেন 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। বিকেলবেলা হঠাৎ ওই জমিনের মালিকের কিছু শত্রু ওই জায়গায় এসে শ্রমিকদেরকে বললো, এই সাবধান, ওট, কাজ করা লাগবে না, এখান থেকে সব। ওর কিন্তু সকাল থেকে কাজ করে আসছে শ্রমিকরা, এখন একেবারে শেষ পর্যায়ে কিছু দূর কাজ বাকি আছে। তারা বলছে, না, আমরা তো সারাদিনের জন্য কাজ চুক্তি নিয়েছি, আমরা কাজ করব। এতটুকুন বলার পরে শত্রুপক্ষ এসে তাদেরকে কিছু চড় থাবড় দিয়েছে, আঘাত করেছে। এরা তো অসহায়, শ্রমিকরা তো বড্ড অসহায়।
এরা আর ওই রকম প্রতিবাদ করতে পারে নাই, শুধুমাত্র বলছে না আমাদের স্পিড আছে, আমাদের ইচ্ছা আছে, কাজটা সম্পন্ন করব যদি পরিবেশ পাই। কিন্তু পরিবেশ পাই নাই, ওখান থেকে তারা চলে আসছে। এসে মালিক তো অনুপস্থিত ছিল, মালিকের কাছে বলেছে মালিক এই অবস্থা। আচ্ছা বলেন, যদি মালিক ইনসাফ ভিত্তিক বা ন্যায় মানুষ হয়ে থাকে, তাদের বেতন দেবে কি দেবে না? আওয়াজ করে বলেন, দেবে কি দেবে না? 100% দেবে। কারণ কাজ যতটুকুন বাকি আছে ওরা ইচ্ছা করে বাকি রাখে নাই। এইবার যারা সঠিক কাজ করতে গিয়ে বাধা দিল, আচ্ছা এই মালিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি নেবে না? সবাই বলেন নেবে কি নেবে না? এবার আপনি আমাদের সঙ্গে একটু মিলান যে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করাতে হবে। এই কাজগুলো আমরা যারা করে যাচ্ছি জীবনের অন্তিম লগ্নে এসে বাধা পেলাম, আমরা নিরীহ মানুষ, নিরুপায় হয়ে আমরা স্যারেন্ডার করেছি, মালিকের কাছে গিয়ে বলেছি আল্লাহ কাজ করতে দেয় নাই, আমাদের পুরস্কার, আমাদের মজুরি আল্লাহ কি দেবে নাকি আমাদেরকে মাহরুম করবে? সবাই কমন সেন্স দিয়ে বলেন, দেবে কি দেবে না? তাহলে চিন্তা করেন, আমরা এই স্পিডটা মাথায় রাখবো, মনে রাখবো যে কাজ করা বন্ধ করব না, কাজ করেই যাবো ইনশাআল্লাহ। আমাদের মালিক আমাদের পুরস্কার দেবেন, ঠকাবেন। এ আল্লাহ তো এমন আল্লাহ, এ রব তো এমন রব যে রব বিন্দু পরিমাণ জুলুম কোনো মানুষের উপরে করে না। সুবহানাল্লাহ। তাহলে ওই যে যারা বাধা দিল কাজে তারা কি মালিকের শত্রু হয়েছে কি হয় নাই? এরা আওয়াজ করে বলেন, হয়েছে কি হয় নাই? ওরা যে কাজগুলো করছে এটা প্রাকৃতের বিরুদ্ধে কাজ করছে। ওরা যে কাজগুলো করছে মানবিকতা, যেটা মানবাধিকার রক্ষা না করে ওরা লঙ্ঘন করছে, বরং সবচাইতে মানবতা বিরোধী তারা। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয় যারা। কথা কি বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলবো? বলার প্রয়োজন নেই। তার মানে একটা কথা মাথায় রাখবেন, শ্রম সাধনা আমাদের টার্গেট থাকবে, জমিনে দিন কায়েম হবেই হবে। এই জন্য এর বাধা দেব না। অন্তত পক্ষে মানুষ হিসেবে আল্লাহ যে খলিফা দায়িত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব থাকবে অবশ্যই আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এটা আমরা চাই ইনশাআল্লাহ। বলেন যদি না চান শত্রুতা করে কোনো লাভ নাই। দিন শেষে আল্লাহর ঘোষণা ফু দিয়ে ওরা আমি আল্লাহর আলো নিভাই দিতে চাই। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে কাফিরের গোষ্ঠীরা যতই অপছন্দ করুক, ফু ফা দিয়ে আমি আল্লাহর কোরআনের আলোকে, আমি আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাই, মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিতে চাই। ওরাই ধূলিসাৎ হবে, আমি আল্লাহর কোরআনের আলো জ্বলবে। ঘোষণা সত্যকার আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কথা বলার ক্ষেত্রে আমি আল্লাহর চাইতে সত্যবাদী দুনিয়াতে আর কে আছে? আল্লাহ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ব্যবহার করলেন, আর কে আছে? বলেন আর কেউ আছে? সত্যবাদী আল্লাহর চাইতে আর কেউ আছে? তার মানে কোরআনের কথা সত্য কথা। আল্লাহ বলেছেন জমিনে দিন কায়েম হবে আজ অথবা কাল, এজন্য বাধা দেওয়া যাবে না। আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আমিন। কষ্ট পাচ্ছেন? কোনো দুঃখ? তো ধারাবাহিক আলোচনার মধ্যে এই বিষয়গুলো চলে আসছে। আল্লাহ পাক এখান থেকে সঠিক শিক্ষা আমাদের বাস্তবায়ন করার তৌফিক যেন সহজ করে দান করেন। আল্লাহ বলেন, ফেরেশতারা বাধা দেওয়ার পরে আল্লাহ বললেন না আমি পাঠাবো, আমি জমিনে আমার বান্দাদেরকে পাঠাবো। কারণ আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার এ বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আমার প্রতিনিধিত্ব করবে। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা এসেছিলেন সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াতি কাজ করেছিলেন। ওই দাওয়াতি কাজগুলো করার মতো যে সময় তারা পেয়েছিলেন, সময়গুলো শেষ হয়ে গিয়েছে। আজকে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তবে নবী আমার ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আখির, সবচাইতে সর্বশেষ কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে নবীগণ থাকবেন না। নবীগণ বলছেন আমরা কেউ থাকবো না, চলে যাব। তবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত
যত কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানী মানুষ আসবে সবাই এই নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীদের যেই দায়িত্ব, আলেম ওলামাদের ঠিক একই দায়িত্ব, কারণ ওয়ারিস বানিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীদেরকে সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন প্রচারের অপরাধে একটা বাহিনী গঠন করা হলো। হজের মৌসুম, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে হজ করতে, বিভিন্ন ইবাদত করতে। রাস্তার মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। বলা হলো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না। ওই পাগলের কাছে যাবেন না, পাগল যেটা বলে সেটা শুনবেন না। মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। যেই জায়গায় ফোকাসিং পয়েন্ট, একটা এলাকার একটা ফোকাসিং পয়েন্ট আছে না, যে ওই জায়গার মধ্যে অন্তত পক্ষে মানুষ জমায়েত হয়, বা ওইটা হচ্ছে সদর রাস্তা, ওই রাস্তার মধ্যে মোড়ে মোড়ে লোক লেলিয়ে দেওয়া হলো। বলা হলো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু। তার কাছে যাবেন না, সে যা বলে সেটা শুনবেন না। আরে মেডিকেল সায়েন্স বর্তমানে বলে কি, যে জিনিসে মানুষ মানা করবেন ওই জিনিসের দিকে আকর্ষণ মানুষের এমনি বেড়ে যায়। এ কথা বলেন ঠিক কি না? যাইতে না করলো কেন? আচ্ছা, যাইতে না করলো ভালো কথা, সে কি বলে এটা কেন শুনতে না করবে? পাগল হলে সাবধান করবে, এটা পাগল, বাস। পাগলের খাসলাত তো এমনি মানুষ জানে, নাকি জানে না? তাহলে কি রে, কথা শুনবো না, ওর কাছে যাব না, কাহিনী তো থাকতে পারে। মানুষের ভিতরে কৌতূহল জাগ্রত হলো, চিন্তা করলো, না রে, পাগল না দেখে এ মক্কা থেকে আমরা যাব না। সুবহানাল্লাহ বলে, পাগল দেখা লাগবে। কেমন পাগল? বলে, ওই দেখো ফাঁকা জায়গার মধ্যে রোদের মধ্যে বসে আছে একটা পাগল। নাউজুবিল্লাহ পড়ে। লোকজন চলে গেছে, দূর থেকে যারা এসেছে দেখো ওই যে পাগল বসে আছে, পাশে কয়েকজন মানুষ কি জানি গুনগুন করে পড়ে, আর ওরা শোনে। সুবহানাল্লাহ পড়ে। এরা চিন্তা করেছে, আমাদের এখানে এসে যারা দায়িত্বশীল আছে, যারা ভলেন্টিয়ার আছে, আমাদেরকে বলেছে পাগলের কাছে যাবে না, কি বলে সেটা শুনে না, কানের মধ্যে আঙ্গুল দাও, তুলা দাও, কাছে যাব, দেখে চলে আসবো, কি বলে ওটা শুনবো না। প্রতিবন্ধকতা কানে তৈরি করে কাছাকাছি গেছে। দিনের বেলা প্রহরের সময় তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়। গিয়ে তারা আশ্চর্যিত হয়ে গেছে। একবার সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। কি রে, দিনের বেলা সূর্যের আলো সবচাইতে ব্রাইটার হবে, সবচাইতে আলোকোজ্জ্বল হবে। সূর্যের দিকে তাকায় একবার, নবীর চেহারা মোবারকের দিকে তাকায় একবার। তারা জায়গায় দাঁড়িয়ে বলে, নারী, এই সূর্যের আলো নবীজির চেহারা মোবারকের নূরের ছটায় অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। এত সুন্দর পাগল জীবনে তো দেখি নাই। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর পাগল হয়, এত সুন্দর পাগল জীবনে চোখে দেখি নাই। পাগল হবে, চুলে থাকবে জট, মাথায় থাকবে সালা বস্তা কিংবা চট, চেহারা থাকবে এলোমেলো। কি এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারার পাগল কোনোদিন দেখি নাই। চল তো কাছে যাই, জোরে কোন সুবহানাল্লাহ। কাছে গেছে, কিরে বললো পাগল, পাগলের সঙ্গে তো কোনো সিমটম মেলে না, দেখি কানটা একটু ক্লিয়ার কর, কি গুনগুন করে গায়ে একটু শুনি। সুবহানাল্লাহ পড়ে। কাছে গেছে, কান থেকে প্রতিবন্ধকতা সরাইছে, কোরআনের সম্মোহনী শক্তি কান দিয়ে প্রবেশ করে দিলের মধ্যে আঘাত দিছে, জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শিক্ষা নেন, তারিখুল ইসলাম থেকে শিক্ষা নেন। যেই জিনিসের দিকে মানুষকে বাধা প্রদান করা হবে, সেই জিনিসের দিকে মানুষের আকর্ষণ দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দায়িত্ব দিয়ে পাঠাইছি এই মানুষদের ভেতরে, ওরাও মানুষ, এরাও মানুষ, নবীও মানুষ, আবু জেহেলও মানুষ। নবীরেও আজকে নাম নিয়ে স্মরণ করা হয়, ওরেও স্মরণ করা হয়। নবীর নাম বলা হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আবু জেহেলের নাম শুনলে মানুষের মুখের মধ্যে নাম জপবে, একজন শুনবে, মনের ভিতরে গালি অটোমেটিক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর ওয়ারিস দাঁড়িয়ে বলে ৭১-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তবুও বলে ও রাজাকার, তবুও বলে রাজাকার, তবুও বলে রাজাকার। দাঁড়ায় চ্যালেঞ্জ করে বলে,
আমার ওই সময়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি রাজনৈতিক দলের কোনো লিডারও ছিলাম না। আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। খোঁজ নিয়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করত সবচাইতে বেশি ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি জ্বালাতন সহ্য করতে 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 শেষ পর্যায়ে এসে বলেছে, ওয়ালিদ তোর বাপের ঠিক নাই। তখন বলল, আরে মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না। মায়ের কাছে গিয়ে বলছে, মা বল আমার বাপ কি? মা বলে, কেন? মুগীরা, তুই হচ্ছিস ওয়ালিদ, মুগীরার সন্তান তুই। না মা, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ঠিক, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। তোর বাবা ছিল ব্যবসার কাজে বাইরে, বাড়ির রাখালের সঙ্গে একদিন খারাপ সম্পর্কে মিলে যায়, আমি ওইটারই ফসল হচ্ছিস তুই। নাউজুবিল্লাহ। নবীকে যারা বারবার পাগল বলেছে, জাদুকর বলেছে, নবী শেষ পর্যায়ে বাধ্য হয়ে বলেছে তোর বাপের ঠিক নাই। আজকেও যারা আলেম ওলামাদেরকে রাজাকার বলেছে তাদেরও খোঁজ নেন, বাপের ঠিক নাই। আল্লাহ বলেন, তোমরা ফেরেশতারা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। মানুষের কাজ তো শুধু জিকির আজগার করা না। তোমরা জিকির আজগার করতেছো, আলহামদুলিল্লাহ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যা কিছু আছে, জীব জড় পাখি নদীর পানি সবকিছু আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। তাহলে মানুষের কাজ তো শুধু জিকির করা না। মানুষের কাজ যদি শুধু জিকির করা হতো, আল্লাহ মানুষে বানাইতোই না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারাই তো জিকির করার জন্য যথেষ্ট ছিল। সুতরাং ফেরেশতারাই তো জিকির করার জন্য, তাসবিহ আদায় করার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ বলেন, সামনের দিকে যাওয়া যাক। কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন? আরো কিছু সময় আছে। আল্লাহ বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, আমাদের রুট। আদম পয়গম্বর আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হলো। আল্লামা, তাকে শিক্ষা দেওয়া হলো। আসমাআ কুল্লাহা, সব জিনিসের নাম, সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শিক্ষা দেওয়া হলো, সুবহানাল্লাহ বলবেন। আমাদের বাবা আদম, আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। তাকে সব কিছু শিক্ষা দেওয়া হলো। সুম্মা আরদাহা আলাল মালাইকা। আল্লাহ বললেন, এরপরে আমি সব কিছু শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে আমি আদমকে এনে দাঁড় করালাম, সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু ভেটো দিছে, খেয়াল আছে আপনাদের? ফেরেশতারা কিন্তু আল্লাহরে বলছে, না মানুষ বানায়ও না আল্লাহ, ওরা মারামারি করবে, ফাসাদ করবে, ওরা মারামারি করবে, রক্তপাত করবে, জিকির তো আমরাই করি, ওদেরকে পাঠায়ও না। আল্লাহ বললেন, না রে, তোদের জ্ঞানে তোরা যেটা জানিস আমি আল্লাহ তার চাইতে বেশি জানি। আমি যেটা জানি তোরা সেটা জানিস না, সুবহানাল্লাহ বলে। আদমরে তৈরি করে আল্লাহ ফেরেশতাদের সামনে হাজির করে বলতেছে, যা কিছু নাম শিক্ষা দিচ্ছি একটু বলো তো, যা কিছু দিচ্ছি বলো তো। ফেরেশতারা পারে নাই, ওই সময়কার ঘটনা। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এগুলার নাম কি, এগুলার নাম কি। ফেরেশতারা পারে নাই। আদম আলাইহিস সালাম অনর্গল সবকিছুর নাম বলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এজন্য হাইওয়ানে নাতিক বলা হয় আমাদেরকে। আমরা কথা বলা হাইওয়ান, আমাদেরকেও বলা হয় হাইওয়ান। হাইওয়ান শব্দের অর্থ জীবন দান, মানে জীবন ধারণকারী জন্তু বা জানোয়ার। আমরাও কিন্তু জন্তু বা জানোয়ার। একটা গালি আছে সমাজে, জানোয়ার। এটা কি হিন্দি শব্দ সম্ভবত, জানোয়ার। জানোয়ার মানে কি? চতুষ্পদ জন্তু। জানোয়ার মানে চতুষ্পদ জন্তু, যেগুলো সাধারণত কথা বলতে পারে না। তবে এই হাইওয়ানটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে বালাগাত মান্তিকের ভাষায়। একটা হচ্ছে হাইওয়ানে নাতিক, মানে কথা বলা হাইওয়ান, কথা বলা জানোয়ার, যেগুলো আমরা। আরেকটা আছে হাইওয়ানে গায়রে নাতিক, যেগুলো জানোয়ার কথা বলতে পারে না, যেমন গরু, ছাগল, মুরগি ইত্যাদি। তবে তাদের কিছু ভাষা আছে। আল্লাহ বলেন ওই ভাষা দিয়ে যেটা কুকুর কুকু কুক কুক কুকুর ডাকে, আল্লাহ বলেন সেগুলো ওই কুকুর কুকুর ডাক না, সেইগুলো সরাসরি আল্লাহ পাকের তাসবিহ।
তার মানে আমরা কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করার মাধ্যম কথা বলা। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আদম আলাইহিস সালামকে দাঁড় করালেন, সবকিছুর নাম বলো, ফেরেশতারা পারে নাই, নবী আদম সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন তারা বলল, ক্বালু সুবহানাক সুবহানাক। ফেরেশতারা তখন বলল, আল্লাহ তুমি একমাত্র মহা পবিত্র। জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন, একটু আগে কিন্তু তারা বাধা দিল যে আদমদেরকে পাঠায়েন না, মানুষ পাঠায়েন না। যেই আসে শিক্ষা দিল, সবকিছুর নাম বলে দিল, তখন বললেন, আল্লাহ আপনি হলেন মহা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তারপরে দেখেন সুন্দর একটা কথা বলছে ফেরেশতারা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি যেগুলো আমাদের শিক্ষা দিয়েছে এইগুলো বাদে আমরা তো কিছু জানি না। সুবহানাল্লাহ বলেন। তার মানে ফেরেশতারা হচ্ছে অটোমেটিক, তাদেরকে যতটুকু সফটওয়্যার দেওয়া হয়েছে ওর বাইরে কার্যকারিতা ওরা করতে পারবে? এই জোরে বলেন, পারবে? তার মানে ফেরেশতাদের চাইতে আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক 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 বেশি। জোরে সুবহানাল্লাহ। এবার ইন্নাকা আনতা আলিমুল হাকিম। ও আল্লাহ আপনি তো প্রজ্ঞাময়, আপনি তো জ্ঞানীদেরও মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞানের যে খেলা, আল্লাহর যে জ্ঞানের কারিশমা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ফেরেশতাদের থেকে আমাদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। এই সম্মানিত মানুষগুলো কেমন করে ফেরেশতাদের থেকে সম্মানিত হওয়ার পরে সম্মান টিকে রাখতে পারি না? এই মানুষগুলো কেমন করে টিকায় রাখতে পারতেছি না? আল্লাহ ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন, মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি তো কি হয়েছে, এমন এমন কাজ কর্ম করবে তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য করজোরে মিনতি করে আজকে শুরুর আয়াত থেকে আল্লাহ বললেন, মৃত্যুবরণ করবা, একদিন মৃত ছিলা, আবার মরবা, আবার জীবন দেব, তারপরে আবার আমার দিকে ফিরে আনবো হিসাব নিকাশের পরে। সাবধান, এজন্য পাও ফেলতে হবে হিসাব নিকাশ করে। মৃত্যুবরণ করতে হবে, কোনো ওয়ে নাই। আরে মারা যেতেই হবে, কোনো ওয়ে নাই, মরতেই হবে। আজ অথবা কাল মরতেই হবে। তো মরতেই যদি হয় শহীদে মরণ আমার আপনার চাওয়া থাকা দরকার। মরতেই হবে। যদি শহীদে মরণ মরতে পারি তাহলে তো বীর সর্বনাশ। শহীদে মরণ যদি মরতে পারি, মৃত্যুবরণ করতেই হবে। পালিয়ে না মারি, পলায়ন করে না মরে। আমাদের আল্লামা সাইদির কথা বারবার মনে পড়ে যায় যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এটাই হচ্ছে প্রত্যেকটা ইমানদার মুমিনের মনের মধ্যে, দিলের মধ্যে ইমানি তামান্না এবং চেতনা থাকা দরকার। কিসের জীবন তো আল্লাহ দিয়েছে, আবার আল্লাহই আমাদের নেবে। তো আল্লাহর প্রিয় মানুষ হয়ে মরতে চাই আমরা। দুনিয়ায় কোনো মানুষের আপনি প্রিয় ভাজন হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় ভাজন হতে পারেন নাই। এই জীবন ব্যর্থ জীবন, এই জীবনের কোনো মূল্যই নাই। সুতরাং ইসলামী আন্দোলনের কাফেলায় যারা যুক্ত আছে তারা দুনিয়ার কোনো মানুষকে ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না। আরে মানুষকে না, মানুষ তুই, আমিও মানুষ, তোরও যা সম্মান আমারও তাই সম্মান। তোর সম্মানটা তুই এমন কর্ম করেছিস, খোয়ে ফেলছিস, তুই মরলে মানুষ কয় আলহামদুলিল্লাহ। এমন মানুষ দুনিয়াতে অনেক আছে, মরলে কয় আলহামদুলিল্লাহ। আবার এমন অনেক মানুষ আছে তার জন্য সবাই কান্না করে। কথা বলে ঠিক কি? তো জীবনের ফারাক তো এটা। এমন জীবন তুমি গঠনও করিলা, মরিলে লোকে থু দিয়ে কয় আলহামদুলিল্লাহ। এই জীবন গঠন করার কোনো লাভ নাই। এমন জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আমার জন্য সবাই দোয়া করবে, এই মৃত্যুটা সার্থক মৃত্যু। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, সময় যেহেতু নাই তবু আমি একটু যাওয়ার চেষ্টা করি। পালা আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, তাদেরকে নামগুলো তুমি বলে দাও। ওই কথাটাই আমি যেটা আগে বললাম, ওই কথাটাই আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও। ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাম বলে দিলেন, ফেরেশতাদেরকে কম্পেয়ার করলেন। মূল সার কথা হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বোঝালেন যে ফেরেশতারা তোমাদের যে জ্ঞান তার থেকে অনেক জ্ঞানী আমি আদম জাত সন্তানদেরকে দান করব। তার মানে আমরা সবাই জ্ঞানী, আমরা সবাই জ্ঞানী হওয়ার পরেও এমন এমন কাজ করে ফেলি যেইগুলো আসলে জ্ঞানহীনতার বা অজ্ঞতার পরিচয়, পাগলের পরিচয়। সুতরাং আল্লাহ পাক সম্মান দিয়েছেন, সম্মানটাকে টিকিয়ে রাখার দরকার। আদমজাত সন্তান হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে এই জ্ঞানটাকে সঠিক কাজে লাগানোর দরকার আছে না নাই? তাহলে আমরা সবাই কার খলিফা? আল্লাহ।
আল্লাহর খলিফা, কোনো সন্দেহ আছে? আজকের আয়াতগুলো প্রমাণ করে আমরা আল্লাহর খলিফা। আল্লাহ চাই কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এই চাওয়াটা আল্লাহর চাওয়া। আল্লাহর প্রত্যেকটা খলিফা বা প্রতিনিধির চাওয়া এই একটাই হওয়া চাই। আপনি চাবেন না? দিন শেষে কিন্তু যারা চায় আল্লাহর কাছে ওই যে মজুরি পেয়ে যাবে, আর যারা চাইবে না, বাধা দেবে, তারা মজুরি পাবে না। মজুরি পাবে, তবে ডান্ডাওয়ালা মজুরি। কথা বলেন ঠিক কিনা? ডান্ডাওয়ালা মজুরি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দেওয়া, পড়ে না আমিন। আর যারা ইসলামকে, তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে ভাই, ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে। এখন এই সময় এসে বাংলাদেশে অনেক আশেপাশের মানুষ, আল্লাহি আল্লাহ জানে, আমি নাম কারো প্রকাশ করব না, অনেকেই এসে আমাদের কাছে হাত চাপে বন্ধ ধরছে যে হুজুর ভুল করে ফেলছি, স্বার্থের জন্য যায়া মাফ করে দেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আমরাও মাফ করছি, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে। ইসলাম এটা শিক্ষা দেয়, ইসলাম এটাই শিক্ষা দেয়। আরে যারা সবচাইতে মাজলুম অবস্থায় দুনিয়াতে থাকে, তাদের অবস্থান অন্তত থাকে। আর যারা জুলুম করতে 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 চলে যায়, তাদের অবস্থান ওই জায়গায় থাকে না। মাজলুম যদি একবার মুখ তুলে তাকায়, জালেমের অস্তিত্ব ওই জায়গায় টিকিয়ে থাকে না। মাজলুম আর কত হব, কত হব, কত হব? মাজলুম হতে হতে আল্লাহ পাকের হাবিব বলেন, মাজলুমের এই যে দুঃখ পেয়ে একটা বললো, এই বাতাসটা আসমান বরাবর যেতে না যেতে ওটা কবুল করে নেয় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। মাজলুমের দোয়া আর আল্লাহর ভিতরে কোনো ফারাক থাকে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য মানুষকে অন্যায়ভাবে জুলুম করব না, ইনশাআল্লাহ। পড়ে অন্যায়ভাবে কোনো হক আমরা নষ্ট করব না। আজকে আরেকটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুরুতে এটা বলেছি, আবার বলছি। নবী বললেন, আমি পুরুষদের জন্য সবচাইতে ধ্বংসের একটা বস্তু রেখে গেলাম, তার নাম হচ্ছে নারী জাতি। তার নাম কি? আরে জোরে বলেন। আরে ছাত্ররা দেশ স্বাধীন করছে, ভালো কথা, তাই বলে তুমি অর্ধনগ্ন পোশাক পরে মেয়ে মানুষ হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করবার, টিকটক ভিডিও বানাবা, এটা থাপড়ানো দরকার এইগুলার। বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বাঙালি তো আমরা হুজুগে বাঙালি, হুজুগে বাঙালি। কি করছি, কি সিনু আর কি হনুরে, হনুমান হয়ে গেছে। হনুমানের মতো আচরণ হয়ে গেছে। অশ্লীল পোশাক পরে রাস্তায় রাস্তায় মেয়েদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে কেন? আরে পুরুষ ছাত্র কি অভাব আছে? এর কথা বলেন, আছে? আমি নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে কথা বলছি না। তারা যে অশ্লীলতাকে প্রমোট করছে, আমি তার বিরুদ্ধে। কি কথা বলেন ঠিক কিনা? তারা যে অশ্লীলতাগুলো করছে, অনেক মুরব্বী হয়তো জানেন না, যুবকরা সবই টের পাচ্ছে। যুবকরা আমার এই কথা ঠিকই বুঝতে পেরেছে দেশে কি চলতেছে। দেখবেন, মনে রাখবেন, একটা নারী যখন রাস্তায় দাঁড়াবে, একটা বাইকে যারা যুবক যাবে, যদি অর্ধনগ্ন হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে লাগে, ওর তো ব্রেক এমনি ফেল হয়ে যাওয়ার কথা। তো এইগুলো কি মোটেও সমীচীন হচ্ছে? সম্ভব না, এটা সমীচীন হচ্ছে না। এই জায়গা থেকে আসলে আমাদের দেশের পত্র পত্রিকা, সাংবাদিক, এদেরকে আমি সাংঘাতিক বলি। যদিও এই আন্দোলনের সময় আমাদের বাংলাদেশে অনেকগুলো চ্যানেলের মধ্যে যমুনা টিভি একটু হলেও নিরপেক্ষ ভূমিকা পালন করছিল। ইতোপূর্বে আমরা দেখছি 2013 সালের দিকে দিগন্ত, ইসলামিক টিভি সহ বিভিন্ন যে চ্যানেলগুলো দেশ ও দশের কথা তুলে ধরতো, তাদেরকে অন্যায়ভাবে এক রাতের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটাও এক প্রকার জুলুম, বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদেরও তো বাক বন্ধ করে রাখা হয়েছিল। প্রত্যেকটা বাংলাদেশের মসজিদের খতিব ইমামদের মুখগুলোকে সেলাই করে দেওয়া হয়েছিল। শুধু তাই না, সবার কানকেও ঝালাপালা করে ধাপা ধরিয়ে দেওয়া হয়েছিল যে নামই নেওয়া যাবে না, নামই নেওয়া যাবে না। নাম নিলে কি হবে? আল্লাহ এমন সিস্টেম দেখেন, এপাশ আর ওপাশ। যে নাম নেওয়া যাবে না, ওই নামই আজকে কোটি কোটি মানুষের অন্তরে, কোটি কোটি মানুষের মুখে মুখে। আর যেই নাম নিতে হবে, বাধ্য করা হয়তো ওই নাম নেওয়ার জন্য কুকুরও আর নাই। আল্লাহর খেলা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে নাম নিতে হবে তো মানুষের অন্তর থেকে আশা লাগবে ভাই। আপনার জন্য আমি দোয়া করব, এটা তো আমার অন্তর থেকে আশা লাগবে। দোয়া জিনিসটা পবিত্র জিনিস, এই দোয়া জিনিসটা আসে অন্তর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমজাত সন্তানদেরকে সৃষ্টি করে এটাই বোঝালেন, তোমরা হচ্ছে খলিফা, ন্যায়কে ন্যায় বলবা, অন্যায়কে অন্যায় বলতেই হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই নারী জাতকে আল্লাহ রসুল বললেন সবচাইতে ভয়ঙ্কর। এটা গোটা সমাজকে নষ্ট করে দিতে পারে, গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। এই নারী জাত, যার উদাহরণ তো পূর্বেও আমরা দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতেও আরো দেখা লাগতে
এজন্য একটু সাবধান হবেন। অন্তত এই নারী জাত থেকে সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা রসুলের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতএব আসুন প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার মূল কথা হলো আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি কি? আল্লাহর দায়িত্ব। এই জমিন আমার, সৃষ্টি আমার, আইনও চলবে আমি আল্লাহর। আমরা আল্লাহর প্রতিনিধি, আমরাও এটাই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে সঠিক বুঝ অর্জন করে আমল করা তৌফিক যেন দান করেন। আপনারা কেউ ব্যথা পেলেন? কেউ কোনো কষ্ট পেলেন? সুতরাং এখান থেকে শিক্ষা হলো এটাই, যতদিন বাঁচবেন আল্লাহর প্রতিনিধি হয়ে বাঁচুন। আরে একদিন তো মারা যাবেন, আজ অথবা কাল, একদিন তো মরতেই হবে। সুতরাং এমন জীবন গঠন করুন যে জীবনে মৃত্যুর পরে মানুষ আপনার জন্য আমার জন্য দোয়া করবে, এটা সফল জীবন। আর এমন জীবন গঠন করেন না যেই জীবন মৃত্যুর পরে মানুষ বলবে ও সেটা মরছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এমন জীবন গঠন করার কোনো আমাদের লাভ নাই। এই জীবন গঠন করলে এই জীবনটা বৃথা জীবন। যতটুকুন বললাম কোরআন সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনীয়, সঠিক কথাগুলো আমি আপনি সকলে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দাও।